পাকিস্তান গিয়ে তাকাচ্ছে যে পাকিস্তান হেল্প করবে। পাকিস্তান তো শুধু ভিকমঙ্গা, ও তো শুধু ভিক মেঙে মেঙে খেয়ে যাচ্ছে। ওদের জলের অবস্থা কিরকম, আটা চাল সব কিছু অবস্থা মেরে যাচ্ছে। কেন মেরে যাচ্ছে? কেন কি ওরকম এই কাজটা করেছে, টেরোরিস্ট অ্যাক্টিভিটি বাড়িয়ে যাচ্ছে। তোমরা ওইভাবে চাইছো? কত, যখন শেখ হাসিনা ছিলেন কত ডেভেলপমেন্ট হলো। তোমরা তো ওনার বাবা শেখ মুজিবুর রহমানকে যত পুতলা ছিল, যত স্ট্যাচু ছিল সব ভাঙচুর করে দেওয়া হলো, ওনার বাড়ি ঘর সব ভেঙে দেওয়া হলো। কেন? যারা ফ্রিডম এন্ড ফাইটার তাদের এরকম সম্মান করতে হবে? আর শুধু তোমরা চাইছো কি না না বাংলাদেশের ছাত্র নিয়ে ঝামেলা, ছাত্র নিয়ে কিচ্ছুই নেই। সব অন্য অন্য মুল্ক থেকে টাকা নিয়ে আবার কট্টরপন্থী করছে কি রকম ভারত আর বাংলাদেশের এরকম পরিস্থিতি হোক, যখন ওই ভাঙচুর হোক। কিচ্ছুই হবে না, পারবে না, তোমরা পারবেই না। যেরকম পাকিস্তান 1971 সালে 93,000 যখন আমরা আজাদ করালাম বাংলাদেশকে, তখন কি হলো? 93,000 পাকিস্তান সৈনিকরা ঘুটনা টেকে দিয়েছিল, সরেন্ডার করে দিয়েছিল, নাক রগড়ে মাফি মেঙেছিল। তখন ইন্দিরা গান্ধী ওদেরকে ছাড়লো। 93,000 পুরো সৈনিকটা আমাদের কবজায় ছিল। আমরা চাইতাম তখন বাংলাদেশকে হাফ আমরা নিয়ে নিতাম। যেরকম আমাদের চিকেন নেক নিয়ে তোমরা বড় বড় কথা বলছো, ইউনুস পাঠান কথা বলছেন, আবার তোমাদের কট্টরপন্থী যে লোক আছে এরকম কথা বলছে। আমরা 1971 সালে চাইতাম তাদের তোমাদেরও ভাগ ভাগ করে দিতাম। আমাদের চিকেন নেকে কোনো দরকার ছিল না, সব মাথায় নিয়ে নিতাম। তো এইরকম তোমরা অশান্তি করো না। আমি এইটাই চাইছি, হিন্দুদেরকে মেরে কেটে পেলো না। হিন্দুদেরকে মারলে কাটলে তোমরা এটাই চাইছো 72 হুর আল্লাহ তালা দেবে। কিচ্ছুই পাবে না, কিচ্ছুই পাবে না। আল্লাহ তালা তোমাদের কি 72 হুর কি নিয়ে কথা তোমরা বলছো, কিচ্ছুই পাবে না, পাবেই না। আল্লাহ তোমাদের জান্নাত দেবে, শুয়ার খানে ফেলে দেবে, শুয়ার তোমাদের কেটে কেটে খাবে। এরকম অবস্থা। কে শিখিয়েছে তোমাদের কোরআনে এরকম পড়াশোনা হচ্ছে যে হিন্দুদেরকে যত মারবে কাটবে তোমাদের 72 হুর পাবে? কিচ্ছুই পাবে না। এটা নিয়ে বড় বড় কথা হচ্ছে, ভারতকে চিকেন নেকটাকে অশান্ত করে দেব, সেভেন সিস্টারটাকে নিয়ে ভাঙচুর করে দেব, পারবেই না। তোমরা একটা স্টেটকে হাত দিয়ে দেখো তোমাদের কি অবস্থা করব আমরা ভারত নিয়ে। আমরা শুদ্ধ চাই তোমরা ভালো থেকো, তোমাদের ভালো থাকলে আমরাও ভালো থাকবো, আমরা ভালো থাকলে তোমরাও ভালো থাকবে। এই কেন হলো এই সিচুয়েশনটা, আমেরিকা কেন এরকম করলো, বাকি মুল্কটা, তোমাদের এরকম ছাত্রটা তো ছিল না। কোথা থেকে ফান্ডিং আসছে? ফান্ডিং কোথা থেকে পেলো যে এই ছাত্ররা এরকম অশান্ত করলো? ওয়েস্টার্ন যে কান্ট্রি আছে ও কখনো চাইছে না কি ভারতের যত নেবার আছে তারা শান্ত থাক। তোমরা এটা বুঝছো না কেন? তোমাদের ভাঙচুর করলে, এরকম সব কিছু নষ্ট করে দিলে তারপরে কি হলো? পপেট অফ দ্য ইউনুস পিএম আছে না, ওনলি পপেট। নোবেল বিজেতা, নোবেল পুরস্কার পেলেন ইউনুস, শান্তির মসিহা। কি করছে এখন? সবাইটাকে তো মারছে কাটছে, শুধু হিন্দুদেরকে মারছে কাটছে, আগুনে পুড়িয়ে দিচ্ছে। আর তোমরা কিছু ভাবছো না কি ওকে এরকম এরকম কাজ করছে? তোমরা একটা গুলাম দেশ হতে চাইছো, সৈনিক দেশ হতে চাইছো, যেরকম পাকিস্তান আছে, অন্য মুল্ক আছে, যেরকম মালয়েশিয়া আছে সেরকম চাইছো কি সৈনিক রুল হোক, তোমাকে সৈনিকটা কেটে মেরে ফেলে দেবে? তোমরা ডেমোক্রেসি চাইছো না কেন? ডেমোক্রেসি পেতে গেলে ওরকম থাকতে হবে না। শুধু 72 হুর নিয়ে বোম লাগিয়ে ফাটবে, হিন্দুকে তাড়িয়ে দেবে, হিন্দুটাকে কেটে মেরে ফেলে দেবে, এরকম অবস্থা তোমরা চাইবে কি হ্যাঁ এখন বাংলাদেশ শান্তি হোক? কোনোভাবেই হবে না। তোমাদের থেকে বেশি আমাদের মুসলিমরা আছে, আমরা তো ওদের মেরে কেটে ফেলেছি না, আমরা তো ওদের কিছু করছি না, ওরাই হিন্দুদেরকে কেটে ফেলে দিচ্ছে। তোমরা জানো কन्हैयालाल একটা হিন্দু লোকটাকে ওরা কেটে ফেলে দিয়েছিল, সর্বন সে জুদা করে দিয়েছিল। এখন ওরা ফ্রি অ্যান্ড ফ্রি চলছে, কেন কি আমাদের সংবিধান আছে, রুল আছে, রেগুলেশন আছে, ল আছে। তোমরা এটা দেখছো না কেন কি ভারত মতন একটা শান্তি হোক, বাংলাদেশ ডেভেলপমেন্ট থাক। যখন শেখ হাসিনা ম্যাডাম ছিলেন তখন কত ভালো ছিল, হ্যাপিনেসে আগে ছিল, গ্রোথ অফ ইন্ডেক্সে আগে ছিল, কত ইনভেস্টমেন্ট করেছিল বাংলাদেশের, কত মানুষটা ওখানে আবার বাংলাদেশটাকে আবার ডেভেলপমেন্ট করার জন্য